নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি অ্যাটাচড আছি এইচসিজি ক্যান্সার হসপিটাল, নিউ টাউন। আজকে আমি যে টপিকটা বলবো সেটা হচ্ছে হেলথ চেক আপ। এটা কি ক্যান্সার প্রিভেনশনের জন্য একটা ভাইটাল টুল কি না? আসুন এটা ডিটেলসে জেনে নেওয়া যাক। হেলথ চেক আপ যেটা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা রিস্ক ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই করছি, যেমন স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, ইমপ্রপার সেক্সুয়াল বিহেভিয়ার্স। এগুলো হচ্ছে হাই রিস্ক পপুলেশন। এদের এগেনস্টে আমরা হচ্ছে কাউন্সেলিং করছি, এডুকেশন করছি, লাইফস্টাইল মডিফিকেশন করছি। সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে আর্লি ডিটেকশন অফ দ্য ক্যান্সার, এবং তার একটা ইম্পর্টেন্ট টুলস হচ্ছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্ট যেটা আমাদের মধ্যে রেকমেন্ডেড আছে এবং হাই ইল্ড এবং ওয়ার্ল্ড ওয়াইজ রেকমেন্ডেশন, সেটা হচ্ছে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড টু সাম কেসেস প্রস্টেট ক্যান্সার অ্যান্ড লাং ক্যান্সার। কোলন ক্যান্সারের আমরা যাদের স্ট্যান্ডার্ড রিস্ক রয়েছে, যারা 45 ইয়ার্স অ্যান্ড আপ, তাদের ক্ষেত্রে এভরি 10 ইয়ার্স কোলোনোস্কোপি, ফিকাল অকাল ব্লাড টেস্ট এভরি ইয়ার, এইটা হচ্ছে আমাদের ইনফরমেশন দেয়। আর যারা হাই রিস্ক পপুলেশন, তাদের ক্ষেত্রে অনেক ইয়ঙ্গার এজ থেকে স্টার্ট করতে হয়। ব্রেস্ট ক্যান্সার যেটা আমাদের আমেরিকান গাইডলাইনের রেকমেন্ডেশন, সেটা 40 ইয়ার্স টু 75 ইয়ার্স অ্যানুয়ালি অর বাই অ্যানুয়ালি ম্যামোগ্রাফি করে দেখা, চেক করা। আর যারা হাই রিস্ক পপুলেশন, যেমন যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি রয়েছে বা যাদের BRCA1 BRCA2 মিউটেশন পজিটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড অ্যান্ড MRI স্ক্রিনিং অলসো ব্রেস্টে করে দেখতে পারি। সার্ভাইকাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং হচ্ছে রেকমেন্ডেশন ফ্রম 21 ইয়ার্স, এভরি 3 ইয়ার্স হচ্ছে আমাদের টেস্ট করতে হচ্ছে সার্ভাইকাল প্যাপসমিয়ার, এবং আফটার 30 ইয়ার্স উই শুড অ্যাড HPV DNA টেস্টিং, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা হচ্ছে 95% কেসেস সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। আর কিছু এক্সট্রা আমরা স্ক্রিনিং টেস্ট করে থাকি যাদের হাই রিস্ক পপুলেশন। অনেক সময় দেখা যায় যে প্রস্টেট ক্যান্সার পপুলেশন অ্যাবাভ 50, PSA স্ক্রিন, PSA নর্মাল যে ভ্যালু রয়েছে <4, সেটা যদি না থাকে, হায়ার PSA ভ্যালু যদি হয়, তখন আমরা ইভালুয়েট। অনেক সময় ফলস পজিটিভ রেজাল্টও আসে। বিনাইন হাইপারপ্লাসিয়া প্রস্টেটের অনেক সময় দেখা যায় PSA হায়ার ভ্যালু, দ্যাট ডাজ নট মিন ইউ হ্যাভ দ্য ক্যান্সার। এবং আরেকটা হচ্ছে লাং ক্যান্সার, যাদের ক্ষেত্রে হিস্ট্রি হচ্ছে লং হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে লো ডোজ সিটি স্ক্যান এভরি 3 ইয়ারলি। এইটা করে আমরা জানতে পারি যে হাই রিস্ক পপুলেশন, তাদের ক্ষেত্রে আমরা লাং ক্যান্সার আর্লি ডিটেকশন ক্ষেত্রে হেল্প করে। হেলথ চেক আপ রেগুলার ক্যান্সার প্রিভেন্ট করে। এই জিনিস নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। নমস্কার।